মাজলুম কেন? ওদের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন কেন হচ্ছে? এই বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 85 নম্বর সূরা সূরাতুল আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে 8 এবং 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফিলিস্তিনের মুসলমানরা কেন মার খায় আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান এনেছে একজনের উপরে, তিনি কে? আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ তাআলা বলতেছেন তারা মাজলুম কেন? এই ইসরায়েল তাদের উপর আক্রমণ করে কেন? ইসরায়েল তাদেরকে ধ্বংস করতে চায় কেন? ফিলিস্তিনকে তারা দখল করতে চায় কেন? তারাও জানে যে মুসলিম যারা হবে তারা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের শত্রু। জানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলতেছেন, ইন্নাহু কানা ইয়াহুদি, ইহুদিরা হচ্ছে আমাদের শত্রু, তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো। আমি আপনি অনেক সময় দেখা যায় অমুসলিমদের সাথে বন্ধুত্ব করি, কিন্তু আমার ভাইয়েরা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ, যত কাফের মুশরিক বেদুইন আছে, যত ইহুদি আছে, নবীজি বলতেছেন তারা হচ্ছে এক। তারা হচ্ছে কখনো মুসলমানদের ভালো চায় না, বরং তারা সব সময় মুসলমানদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য তারা সর্বদা চেষ্টা করে। বলছেন যিনি, তিনি কে? ফিলিস্তিনের মুসলমানরা মার খায় কেন? তাদের একমাত্র একটা কারণ হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা মুমিন, তারা মুসলিম। এই কারণেই ইসরায়েল তাদের উপরে আক্রমণ করছে, তাদের উপরে ধ্বংস করতেছে। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়ান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এখন আমি আপনি মুসলমান যেহেতু ভাই, এখন আমার এক মুসলমান ভাই মার খাবে, মুসলমান বোন মার খাবে, আর আমি আপনি কি করব? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে শব্দ আছে, তোমাদের সেই শব্দ তোমরা চেষ্টা চালিয়ে যাও, আর তোমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় বিজয় হবে তারা যারা মুমিন হবে। বিজয় হবে তারাই যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা মুমিন হবে, হকের প্রতি যারা অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ বলতেছেন আমি তাদেরকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, মুমিনদের সংখ্যা ছিল কম, তাদের অস্ত্রও ছিল কম, তাদের তরবারিও ছিল কম, তাদের যুদ্ধের সরঞ্জামও ছিল কম। কিন্তু কাফেরদের কাছে সরঞ্জামও বেশি, কাফেরদের সৈন্যও বেশি। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নবী আপনি আমার প্রতি অটল থাকুন, আমার প্রতি আপনি বিশ্বাস করুন, এবং আপনি যেই উম্মতদেরকে নিয়ে যুদ্ধ করছেন তাদেরকে বলুন একজনের উপরে তাওয়াক্কুল করতে। একটু জবান ছেড়ে বলুন তো তিনি কে? আরে আওয়াজ দেন না কেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? একবার বলি তো আল্লাহ। এই হচ্ছে আপনাদের আওয়াজ, আল্লাহ খুশি হয়ে যাবে। জবান দিয়েছেন কে? তাও বলতে পারে না। জবান দিয়েছেন কে?
আর জবান দিয়েছেন যেহেতু আল্লাহ, আর কথাটা বলবো, খরচ করব কার জন্য? তাই একটু বলেন আল্লাহ। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান। কে? তা আমরা সর্বদা কাকে খুশি করতে চাই? সুবহানাল্লাহ বলবেন না? খালি শুনলেই হবে না, কথাগুলো তো মেমোরাইজ করতে হবে, কথাগুলো তো আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন বিজয় হবে তারা, মুমিন হবে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই তারাই সফল কাম করেছে, তারাই সত্য কাজ করেছে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর উপরে ঈমান আনার কারণে, তার পরিবার ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কাফের বাহিনীরা যখন ঈমান ছাড়তে বললেন, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে, এমনকি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলেছে। আর কাফের বাহিনী বলতেছে, ও সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমার সমস্ত পোশাকগুলো আমি খুলে মানুষের সামনে দেখিয়ে দেব। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও কাফের বাহিনীরা তোমরা শুনে রাখো, আমার যা কিছু দেখানোর ছিল তোমরা তো সব কিছুই দেখিয়ে দিয়েছো। তোমরা যদি আমাকে শহীদ করে ফেলো, আমার রব আমার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার পরিবারকে নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, মারধর করতেছেন। যখন ঈমান ছাড়ার কথা বললেন, তারা ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। এবার বলুন তো আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমরা ঈমান এনেছি কার উপরে? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পরে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন কালিমাতুশ শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে আরো অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে পছন্দ করে সবার আগে ভাগে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন হৃদয় নিংড়ানো ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে আর একবার কালিমাতুশ শুকর আদায় করছি জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা খুদওয়াতুনা হাবিবুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আজকের আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কিছু আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমাদের সাধ্য নাই যে আমরা যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে আমরাও যুদ্ধে অংশগ্রহণ করব যেহেতু আমাদের এখান থেকে অনেক হাজার হাজার মাইল দূরে তারা কিন্তু আমাদের কি করণীয় আমাদেরকে কি করা দরকার আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা অনেক জরুরি হয়ে দাঁড়িয়েছে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমার এক ভাই মার খাবে আমার এক ভাই অত্যাচারী হবে আমার এক ভাই জুলুম নির্যাতনের নিষ্পীষণের একটা জালেমদের কাছে রোশনালে পড়বে আর আমি আপনি মুসলমান বসে থাকব কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে কিন্তু জবাবদিহি করতে হবে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের কথা কি আল্লাহ কোরআনে বলেছে কিনা আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বাংলাদেশে কোন পৃথিবীর ভিতরে অনেক মসজিদ আছে কিন্তু আল্লাহ সব মসজিদের কথা কোরআনের ভিতরে বলে নাই আল্লাহ বিবাক্কাতা মুবারাকা ওয়াহিদা আল্লাহ বলতেছেন মক্কাকে আমরা যেটা মক্কা বলি আরবিতে ওটাকে বলে বাক্কা কোরআনের ভিতরে এসেছে বিবাক্কাতা ওয়াহিদা আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ঘর আল্লাহ তাআলা যেটা নিজ হাতে আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নবীদের মাধ্যমে যেটা তৈরি করেছেন সেটার নাম হলো মক্কা আল্লাহ তাআলা বলতেছেন পাশাপাশি কোরআনের ভিতর আরেকটি মসজিদের নাম উল্লেখ করে দিয়েছেন সূরা আল বনী ইসরাঈলের ভিতরে 17 নম্বর সূরা 1 নম্বর
পৃষ্ঠার ভিতরে 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সেই মসজিদের নামটা তুলে ধরেছেন। বলছি সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বাইতুল আকসার কথা তুলে ধরেছেন। যদি পারেন একটু সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একটু আওয়াজ দিয়ে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী, পবিত্র সত্তা। আল্লাহ তাআলা বলতেছেন সেই পবিত্র সত্তার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে জানিয়ে দিয়েছেন আসরা বিআবদিহি, তার গোলামকে, তার বান্দাকে, তার আবুদকে আল্লাহ তাআলা লাইলাম মিনাল মাসজিদিল হারাম, হারামাইন শরীফ থেকে ইলাল মাসজিদিল আকসা, একজন তার গোলামকে সফর করিয়েছেন। সেই গোলাম, সেই আবদ, সেই বন্ধু হলো আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। একবার বলছি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল, যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার সাথে সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য আল্লাহ তাআলা পৃথিবী থেকে সফর করে তার কাছে নিয়ে যায় নাই। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত পছন্দ করে, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করার জন্য, তার সাথে মোলাকাত করার জন্য, তার সাথে দেখা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা বলতেছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বারাকের মাধ্যমে, বোরাকের মাধ্যমে, বাহনের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তাকে সফর করিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী কেমন নবী? পৃথিবীতে যত নবী রাসূল, যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যখন আল্লাহ তাআলার কাছে সফর করানোর জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে গেলেন, যাওয়ার পরে আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল, যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বাইতুল আকসাকে একত্রিত করেছেন। বলছি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে একত্রিত করেছেন। একত্রিত করার পরে এখন নামাজের ইমামতি করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, নবীদের দিক থেকে তিনি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে আগমন করেছেন সবার আগে, এবং পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগে। যখন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ এই ইমামতির জন্য আজকের কে ইমামতি করবে? সুবহানাল্লাহ বলবেন না? কথা বলা যাবে না, কথা বললে আলোচনা হবে না। আমাকে একটু সময় দিবেন তো আপনারা? আমি যেখানে কথা বলি, কথা বলেন না, আমার দিকে তাকান, কথাগুলো লক্ষ্য করেন। কথা বললে কথার ফল হারিয়ে যাবে, এজন্য কেউ কথা বলবেন না দয়া করে। যদি না বোঝেন পরবর্তীতে প্রশ্ন করবেন বা লিখে দেবেন, ইনশাআল্লাহ বিষয়টা নিয়ে আমরা সমাধান করে দেব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মগো বাড়ি কিন্তু বরিশাল, মগো বরিশালের কথা বোঝেননি আপনারা? বোঝেন না?
তাহলে যেই কথা বলতে চেয়েছিলাম, যখন মসজিদুল আকসার ভিতরে সমস্ত নবী রাসূল যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন সবাইকে একত্রিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সবাইকে একত্রিত করেছেন। আল্লাহ যখন ইমামতির দায়িত্ব দিলেন, নামাজের হুকুম দিলেন, আমার আপনার নবী বলতেছেন, আল্লাহ এই ইমামতি কে করবে? কেননা বয়সের দিক থেকে তো আদম আলাইহিস সালাম তিনি সবচাইতে আমাদের বয়সে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার হাবিব, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সের দিকে খেয়াল করলেন। তার দুনিয়াতে সবার প্রথম আমি তাকে সৃষ্টি করেছি, দুনিয়াতে সর্বপ্রথম প্রেরণ করেছি, কিন্তু আমি রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমি দুনিয়াতে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে আগে পাঠাই নাই, কিন্তু আপনাকে আমি পাঠিয়েছি সবার শেষে, কিন্তু আপনাকে সৃষ্টি করেছি সবার প্রথমে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এবার বলুন তো, আমরা যখন অনুষ্ঠান করি, প্রধান অতিথি কি শুরুতে ওয়াজ করে না শেষে করে? কথা বলে না, কখন করে? কেন? প্রধান অতিথি শেষে করে। সেম আল্লাহ বলতেছে, আমার নবীকে আমি প্রধান অতিথি করেছি, কিন্তু আমার নবী রাসূল সবাইকে আগে পাঠিয়েছি, কিন্তু আমার বন্ধু আমার হাবিবকে আমি সর্বশেষ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার ভাইয়েরা ইমামতি করবে কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত আছেন, সমস্ত নবী রাসূল সবাই উপস্থিত আছেন। আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধু, আপনি চলে যান, আপনি ইমামতি করতে থাকুন, আমার আপনার নবী হচ্ছে ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের নেতা। বলছি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মসজিদুল হারাম থেকে তার গোলামকে, তার আব্দকে, তার বন্ধুকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন, আর মুসলমানদের সর্বপ্রথম কিবলা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমার ভাইরা, এই মসজিদকে আমাদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আছে কি নাই? বলবেন যে হুজুর মার খাচ্ছে ফিলিস্তিনে, আমি এখানে বসে কি করতে পারবো? আমি আপনি কিছু করতে পারবো, সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। তার আগে আল্লাহ তাআলা আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওরা মাজলুম কেন, ওদের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন কেন হচ্ছে, এই বিষয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাতুল আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ভিতরে 8 এবং 9 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফিলিস্তিনের মুসলমানরা কেন মার খায়, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান এনেছে একজনের উপরে, তিনি কে? আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ তাআলা বলতেছেন তারা মাজলুম কেন, এই ইসরায়েল তাদের উপর আক্রমণ করে কেন, ইসরায়েল তাদেরকে ধ্বংস করতে চায় কেন, ফিলিস্তিনকে তারা দখল করতে চায় কেন? তারাও জানে যে মুসলিম যারা হবে তারা হচ্ছে ওই ইহুদি খ্রিস্টানদের শত্রু। জানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ বলতেছেন, ইন্নাহু কানা ইয়াহুদি, ইহুদিরা হচ্ছে আমাদের শত্রু, তোমরা তাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো। আমি আপনি
অনেক সময় দেখা যায় অমুসলিমদের সাথে বন্ধুত্ব করি, কিন্তু আমার ভাইয়েরা আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, যত কাফের মুশরিক বেদুইন আছে, যত ইহুদি আছে, নবীজি বলতেছেন তারা হচ্ছে এক, তারা হচ্ছে কখনো মুসলমানদের ভালো চায় না, বরং তারা সব সময় মুসলমানদেরকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য তারা সর্বদা চেষ্টা করে। বলছেন যিনি, তিনি কে? ফিলিস্তিনের মুসলমানরা মার খায় কেন? তাদের একমাত্র একটা কারণ হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা একমাত্র আল্লাহর উপরে ঈমান এনেছে, তারা মুমিন, তারা মুসলিম। এই কারণেই ইসরায়েল তাদের উপরে আক্রমণ করছে, তাদের উপরে ধ্বংস করতেছে। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এখন আমি আপনি মুসলমান যেহেতু ভাই, এখন আমার এক মুসলমান ভাই মার খাবে, মুসলমান বোন মার খাবে, আর আমি আপনি কি করব? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে শব্দ আছে, তোমাদের সেই শব্দ তোমরা চেষ্টা চালিয়ে যাও, আর তোমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আমাদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নিশ্চয় বিজয় হবে তারা যারা মুমিন হবে, বিজয় হবে তারাই যারা আল্লাহর উপর ঈমান আনবে, যারা মুমিন হবে, হকের প্রতি যারা অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ বলতেছেন আমি তাদেরকেই বিজয় দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কয়েকজন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি, মুমিনদের সংখ্যা ছিল কম, তাদের অস্ত্রও ছিল কম, তাদের তরবারিও ছিল কম, তাদের যুদ্ধের সরঞ্জামও ছিল কম। কিন্তু কাফেরদের কাছে সরঞ্জামও বেশি, কাফেরদের সৈন্যও বেশি। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ও নবী আপনি আমার প্রতি অটল থাকুন, আমার প্রতি আপনি বিশ্বাস করুন, এবং আপনি যেই উম্মতদেরকে নিয়ে যুদ্ধ করছেন তাদেরকে বলুন একজনের উপরে তাওয়াক্কুল করতে, একটু জবান ছেড়ে বলুন তো তিনি কে? আরে আওয়াজ দেন না কেন? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? একবার বলি তো আল্লাহ। এই হচ্ছে আপনাদের আওয়াজ, আল্লাহ খুশি হয়ে যাবে। জবান দিয়েছেন কে? তাও বলতে পারে না। জবান দিয়েছেন কে? আর জবান দিয়েছেন যেহেতু আল্লাহ, আর কথাটা বলবো, খরচ করব কার জন্য? তাই একটু বলেন আল্লাহ। খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান। কে? তা আমরা সর্বদা কাকে খুশি করতে চাই? সুবহানাল্লাহ বলবেন না? খালি শুনলেই হবে না, কথাগুলো তো মেমোরাইজ করতে হবে, কথাগুলো তো আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলছেন বিজয় হবে তারা, মুমিন হবে যারা। ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই তারাই সফল কাম করেছে, তারাই সত্য কাজ করেছে যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর উপরে ঈমান আনার কারণে, তার পরিবার ঈমান আনার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কাফের বাহিনীরা যখন ঈমান ছাড়তে বললেন, ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে। এমনকি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলেছে। আর কাফের বাহিনী বলতেছে ও সুমাইয়া তুমি ঈমান ছেড়ে দাও, তুমি যদি ঈমান না ছেড়ে দাও তাহলে তোমার সমস্ত পোশাকগুলো আমি খুলে মানুষের সামনে দেখিয়ে দেব। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ও কাফের বাহিনীরা তোমরা শুনে রাখো, আমার যা কিছু দেখানোর ছিল তোমরা তো সব কিছুই দেখিয়ে দিয়েছো। তোমরা যদি আমাকে শহীদ করে ফেলো, আমার রব আমার জন্য জান্নাত নিয়ে অপেক্ষা করছেন। সুবহানাল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার পরিবারকে নির্যাতন করতেছেন, নিপীড়ন করতেছেন, মারধর করতেছেন। যখন ঈমান ছাড়ার কথা বললেন, তারা ঈমান ছাড়ে না। এবার বলুন তো আমার বাবাজিরা, আমার ভাইরা, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমানুর রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমানার রাসূল, ঈমান আনবে রাসূলের উপরে, আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেছেন ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে, ও কুতুবিহি, কিতাবের প্রতি। কোন কিতাব? যেই কিতাব আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে আমাদের জন্য পাঠিয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। আমার আপনার বাড়ি কোথায় যদি প্রশ্ন করি, কি বলবেন? আমার আপনার বাড়ি কোথায়? কেউ বলতে পারতেছেন না? এই মাশাআল্লাহ, একজনে বলেছে আমার আপনার বাড়ি জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনে ভয় পাচ্ছেন নাকি? আরে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমাদেরকে সফর করানোর জন্য, ঘোরানোর জন্য আমি পাঠিয়েছি। আর এই দুনিয়াতে আমরা বেড়াতে এসেছি, আবার পুনরায় মৃত্যুর পরে আমাদেরকে যিনি উঠাবেন তিনি কে? আমাদের বাড়ি জান্নাতে, আমাদের ঠিকানা জান্নাতে। ভুলে গেলে চলবে না। দুনিয়ার পিছনে আমরা যদি পড়ে থাকি তাহলে আমাদের সেই বাড়ির ঠিকানা আমরা হারিয়ে ফেলবো। এজন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই বল্লভ দিয়ে, ওই ওদের যেই তরবারি ছিল, যখন ঈমান ছাড়লো না তখন তার লজ্জা স্থানের ভিতরে ওই বল্লভটা ঢুকিয়ে দিল। তারপরে ঈমান ছাড়লো না। আমার ভাইরা অনেক নির্যাতন নিপীড়ন করলো, কিন্তু ঈমান ছেড়ে দেয়। আমার আপনার উপরে অনেক জুলুম হতে পারে, অনেক নির্যাতন হতে পারে। যেমনি ভাবে আমার ভাইয়েরা, আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন চলছে, তারা কিন্তু ঈমান ছেড়ে দেয়। তাদের একটা কারণ, তাদের উপরে জুলুম হওয়ার কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন না মোল্লা জানিয়েছেন? কে জানিয়েছেন? আল্লাহ বলতেছেন তাদেরকে জুলুম নির্যাতন নিপীড়ন চালানোর একটা মাত্র কারণ, তারা হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা ঈমান এনেছে কার উপরে? কার উপরে? তার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে তারা মুমিন, তারা ঈমানদার। আর আপনারা কি মনে করতেছেন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে? তারা চায় পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে পৃথিবী থেকে মুসলিমদেরকে বিদায় করা যায়, ঠিক কিনা বলেন? আপনি মনে করতেছেন কি যে অমুসলিমরা আমাদেরকে অনেকে ভালোবাসে? আমরা তো দলাদলি নিয়ে পড়ে আছি। এক গ্রুপ দাঁড়াই মিলাদ পড়ে না কেন, বসে মিলাদ পড়ে না কেন, নামাজের ভিতরে আমি নাচতে বললো কেন, জোরে বললো কেন, এ নিয়ে আমাদের দেশে মারামারি আছে কি নাই? আওয়াজ দিতে হবে, আছে কি নাই? আম্মি আসাব, আপনারা মিলাদ দাঁড়াই বললেন না বসে বললেন, এই নিয়ে মারামারি করেন। আর ইসলাম বিদ্বেষীরা ইমানদারদেরকে, মুমিনদেরকে কচুকাটা করতেছে। তারা চায় জমিন থেকে মুসলিমদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই সমস্ত ইখতিলাফি মাসালা নিয়ে আমরা পড়ে থাকলে হবে না। ফরজ সুন্নাত এগুলো আমরা পালন করব, পাশাপাশি মুসলিমরা আমরা ঐক্যবদ্ধ থাকবো বলেছেন যিনি, তিনি কে? যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পৃথিবীর কোন পরাশক্তি আমাদের সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? বদরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সৈন্যবাহিনী কম ছিল, তাদের যুদ্ধের সরঞ্জাম কম ছিল, কাফেরদের সরঞ্জাম বেশি ছিল, কাফেরদের সৈন্য বেশি ছিল। আমার ভাইরা, নবীজি এবং তার সাহাবায়ে কেরামরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছেন। বিশ্বাস করার পরে যখন ময়দানে, যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যখন আমার ভাইরা
অল্প কয়েকজন সাহাবা নিয়ে যখন নবীজি যুদ্ধ করা শুরু করলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী আপনি আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করুন, আপনাকে যিনি বিজয় দান করবেন একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এজন্য আমরাও বিপদে পড়ে গেলে, বালা মুসিবতের ভিতরে পড়ে গেলে আমরা স্মরণ করব একজনকে, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? এবং এত মুসলিমদেরকে মারতেছে কেন, লাশের সারি কেন? আল্লাহ ১৫০০ বছর আগে সেই প্রেসক্রিপশন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আজকের মুসলমান কোরআন থেকে প্রেসক্রিপশন না নেওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় অসুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেছেন ইসরায়েল এখন যে আক্রমণ করতেছে, কচুকাটা করতেছে, আল্লাহ এই বিষয়ে জানে না? কথা বলে না, জানে না? আল্লাহ এই বিষয়ে কোনো খবর রাখে না? আল্লাহ বলতেছেন আমি সব বিষয়ে খবর রাখি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৪ নাম্বার সূরা সূরাতুন নিসা এর ভিতরে ৭৫ নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই একটু ঠোঁট মিলিয়ে পড়েন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানিল্লাযীনা ইয়াকুলুনা ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر জোরে বলে আল্লাহু আকবার। এখন যদি বলা হতো আমার নেতা চরিত্র পিছন থেকে স্লোগান দিত ফুলের মতো পবিত্র, আছে কি নাই? আর আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে কেন, এত কৃপণতা করছি কেন? আল্লাহু আকবার বলি। আল্লাহ বলতেছেন আয়াতের ভিতরে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলতেছেন হে মুসলিমগণ তোমাদের কি হলো? কে বলতেছেন? মোল্লা বলতেছেন। কথা বলে না, কে বলতেছে? বলতেছেন তোমাদের কি হলো? এ কথার ওজন কি কম না বেশি? আল্লাহ এখানে যদি মুসলিমদেরকে না ডেকে যদি আল্লাহ তাআলা অন্য একটা নির্দিষ্ট প্রাণীকে ডাকতো তাহলে বোঝা যেত যে এটা আমাদেরকে বলে নাই। কিন্তু আল্লাহ বলতেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুসলিমগণ তোমাদের কি হলো? এরপর আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য এর কি বৈধতা নাই? তো কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি এটা বৈধতা দি নাই যে তোমরা দরকার হলে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত সম্মান বজায় রাখার জন্য দরকার হলে তোমরা যুদ্ধের ময়দানে যাবা, জিহাদ করবা, এটা কি তোমাদেরকে বৈধতা দি নাই? বলছেন কে? দরকার হলে যুদ্ধে যেতে হবে, দরকার হলে আমাদেরকে শহীদ হতে হবে, হুকুমটা কার? কিন্তু সেটাও কিসের জন্য হতে হবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলতেছেন আমি জান্নাত বিক্রি করতে চাই, তোমরা কি আমার জান্নাত কিনতে চাও? আল্লাহ তাআলা বলতেছেন ও মুমিন বান্দা বান্দি আমি জান্নাত বিক্রি করতে চাই, তোমরা কি জান্নাত কিনতে চাও? যদি জান্নাত তোমরা কিনতে চাও তোমাদের থেকে দুইটি মাল কিনবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবা এর ভিতরে 111 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পারেন সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই। কিসের বিনিময়? 1 নাম্বার তোমাদের জানের বিনিময়। বলছেন যিনি, তিনি কে? জানের বিনিময় আল্লাহ জান্নাত বিক্রি করতে চায়। 2 নাম্বার তোমাদের মালের বিনিময় যিনি জান্নাত তোমাদের কাছে বিক্রি করতে চায় তিনি কে? এখন বলুন আমরা কি জান্নাত কিনতে চাই? আমরা তো চাই দুনিয়াতে জায়গা কিনতে, দুনিয়াতে বাড়ি কিনতে।
যদি হয় একটা আপনাদের এখানে ফেনীতে যদি একটা বাড়ি হয়, চিন্তা করে চট্টগ্রামে একটা বাড়ি কিভাবে কেনা যায়, আছে কি নাই? চট্টগ্রামে কিনেছে, চিন্তা করে ঢাকাতে একটা বাড়ি কেনা যায় কিভাবে, চেষ্টা করে, আছে কি নাই? আল্লাহ ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা কি জান্নাত কিনতে চাও? জান্নাত কিনতে চাইলে ১ নাম্বার তোমাদের এর বিনিময়ে যেটা দিতে হবে, তোমাদের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। বলছেন তিনি কে? ২ নাম্বার, তোমাদের যে সম্পদ দিয়েছে, তোমাদের যে রিজিক দিয়েছে, তোমাদের যে মাল দিয়েছে, সেইগুলোকে আল্লাহর রাস্তায় তোমরা বিলীন করে দাও, ব্যয় করো, তাহলে তোমাদেরকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতের অধিবাসী হবে কারা, জান্নাতের মালিক হবে কারা। যদি পারেন সবাই একটু ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হবে তারা। ১ নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনবে যারা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে যারা, সৎ কাজ করবে যারা। আল্লাহ বলতেছেন ২টা কাজ করবে যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের কাছে জান্নাতুল ফেরদাউস আমি তাদেরকে দিয়ে দেব। বলছে সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে কতদিন থাকবো? আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিকে আবার আমাদেরকে কতদিন থাকবো সেটাও জানিয়ে দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকবা। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যদি যেতে হয় ১ নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ২ নাম্বার নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। অন্য আয়াতে বলেছেন জান্নাত যদি তোমরা কিনতে চাও ১ নাম্বার তোমাদের জীবনটাকে ইসলামের জন্য কোরবান করতে হবে, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। ২ নাম্বার তোমাদের সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, তাহলে তোমাদের কাছে আমি রব জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর পথে সেই সকল অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়াই করবে না, যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি আমাদেরকে একজন পথ থেকে আমাদের জন্য সাহায্যকারী হিসেবে পাঠিয়ে দিন, সাহায্যকারী হিসেবে প্রেরণ করে দিন। বলছেন যিনি তিনি কে? আমার ভাইরা, ফিলিস্তিনের মুসলমানরা তারা আজকের আর্তনাদ করছে, তারা আজকের আল্লাহর কাছে দোয়া করছেন, গো আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটু সাহায্য পাঠান, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের যে অবস্থা, ছোট ছোট শিশুদেরকে কচুকাটা করতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। দেখলাম একটা গর্ভধারিণী মা, তিনি গর্ভের ব্যথার যন্ত্রণায় কাতর হচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, উল্টে পড়তেছে, কিন্তু আমার ভাইরা ধরার মতো কোনো মানুষ। এটা থেকেও কি আপনার শিক্ষা হবে না? হতে পারতো ওই জায়গাটা আমিও থাকতে পারতাম, হতে পারতো ওই জায়গায় আমার বোন থাকতে পারতো, আমার মা থাকতে পারতো, হতে পারতো ওখানে আমার স্ত্রীও থাকতে পারতো, আমার ছেলে আমার মেয়েও থাকতে পারতো। আপনি কি এখনো সোজা হবেন না? আপনি এখনো কি ইসলামের পথে ফিরে আসবেন না? আপনি এখনো কি আল্লাহর পথে ফিরে আসবেন না? আল্লাহ বলতেছেন, বান্দা গুনাহ করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শুরু থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, قل يا عبادي الذين على أسرفوا قل يا عبادي الذين আচ্ছা ক্লিয়ার আসতেছে না? যাই হোক, আল্লাহ বলতেছেন
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের পাপ যদি হয় পুকুরের পানির সমান, আমি রবের ক্ষমা, আমি রবের দয়া, আমি রবের ভালোবাসা নদীর পানির সমান। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কি পুকুরের পানির সমান? এরপর আল্লাহ বলতেছেন তোমাদের পাপ যদি হয় নদীর পানির সমান, আমি রবের ক্ষমা সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার ক্ষমা পাহাড় সমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমাদের পাপ যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা, আমার ভালোবাসা, আমার দয়া আসমান সমান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা কি এত পাপ করেছি? আসমান সমান পাপ করেছি? তাহলে নিরাশ হয়ে যায় না, হতাশ হয়েন না। আসুন আল্লাহর দিকে ফিরে আসুন, আসুন আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েন না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলতেছেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের জীবনটাকে যিনি সংকীর্ণময় করে দিবেন তিনি কে? এই রমজান মাস চলে গেল, কোরআন পড়তে পারে না এমন মানুষ আছে কি নাই? এখন পর্যন্ত কোরআন শেখি না। আমার কাছে এক বাবাজি বলতেছে, হুজুর কোরআন কঠিন জিনিস, কোরআন আমরা ভয়েও ধরি না। নাউযুবিল্লাহ বলবেন না। কোরআনকে আপনি যদি সম্মান করেন, কোরআনকে যদি আপনি তাজিম করেন, কোরআনকে যদি আপনি বুকে জড়িয়ে নেন, আপনার হৃদয়ের ভিতরে যিনি শান্তি প্রশান্তি ঢেলে দিবেন তিনি কে? কোরআন পড়তে পারেন না, কোরআনকে চুমা দেন, কোরআনকে বুকে নেন, কোরআন পড়ার চেষ্টা করেন, কোরআন শেখার জন্য আপনি চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করার দায়িত্ব কার? কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েন না। কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহর থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলতেছেন তাদের জীবনে কখনো সফলতা পাবে না। কথাটা কি মোল্লার না আল্লাহর? এজন্য আমার ভাইয়েরা, আমরা সর্বদা আল্লাহর দিকে আমাদেরকে আসতে হবে, আমাদেরকে ধরা দিতে হবে। এখন চাইলে আপনি যা মনে চায় তাই করতে পারেন, কিন্তু একদিন কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে ধরা দিতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? যদি আল্লাহর কাছে আমাদেরকে ধরা দিতেই হয় তাহলে আসুন আগে থেকেই আমরা আল্লাহর কাছে ধরা দেই। আর আগে থেকেই যদি আমরা আল্লাহর কাছে ধরা দেই এবং আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে পারি, আল্লাহ বলতেছেন তোমরা কি আমার বন্ধু হতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন আমরা কি আল্লাহর বন্ধু হতে চাই? দুইটি আমল, কয়টি? সবাই বলেন কয়টি? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি আমার বন্ধু হতে চাও, এক নাম্বার তোমাদের যে আমল করতে হবে, আল্লাযীনা আমানু, তোমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানের সহিত তোমাদেরকে আমল করতে হবে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন ওয়াকানু ইয়াত্তাকুন, সর্বদা তোমরা একজনকে ভয় করবা, তিনি কে? এক নাম্বার ঈমান আনতে হবে, ঈমানের পরে আমাদেরকে অনেক আমল করতে হবে। দুই নাম্বার আমাদেরকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলতেছেন আমাকে ভয় করবে যারা, আমার বন্ধু হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরের আয়াতে আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আলা ইন্না আউলিয়া, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, আমার বন্ধু ওলি। আল্লাহ কাদেরকে বলতেছেন? আল্লাহর বন্ধু হতে গেলে আপনাকে আলেম হওয়া লাগবে না। আল্লাহর বন্ধু হতে গেলে আপনাকে কোরআনের হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না। আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন, ঈমান আনতে হবে। কি আনতে হবে? দুই নাম্বার ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করতে হবে। সর্বদা যদি আমরা আল্লাহকে ভয় করি তাহলে বলেন আমাদের থেকে কখনো গুনাহ হতে পারে? যখন আপনি ওজনে কম দিতে যাবেন কেউ দেখে না, দেখেন কে? আপনি যখন একটা জিনিসের ভিতরে ভেজাল দিবেন কেউ দেখে না, দেখেন যিনি তিনি কে? আপনি রাতের আধারে গুনাহ করতেছেন কেউ দেখে না, দেখেন কে? আপনি ঘরের ভিতরে ঢুকে, রুমের ভিতরে ঢুকে আপনি পাপ কাজ করতেছেন, অন্যায় করতেছেন, কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ বলতেছেন ইয়া আলামু খায়িনাতান আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা কি মনে করেছো? ইয়া আলামু খায়িনাতান আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা যেটা অন্তরে ভাবতেছো কেউ জানে না, কেউ জানে না, জানেন যিনি তিনি কে? আল্লাহ এরপরে বলতেছেন তোমরা চোখের ফাঁক দিয়ে, চোখ দিয়ে, চশমার ফাঁক দিয়ে
যেটা আড়ালে ইশারায় দেখতেছো, মনে করছে যে কেউ দেখে নাই, কিন্তু সেটাও যিনি দেখেছেন তিনি কে? এজন্য আমার ভাইয়ের, আমরা যদি সর্বদা মনে করি যে যেখানেই আমরা গুনাহ করব সেখানে আল্লাহ দেখতেছেন, তাহলে কি আমাদের দিয়ে আর কোনো গুনাহ হবে? গুনার ধারে কাছে যাওয়া যাবে? গুনার ধারে কাছে যাওয়া যাবে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলতেছেন তোমরা জিনার কাছেও যেও না, ফাহিশার কাছেও যেও না, অশ্লীল অপকর্মের কাছেও যেও না। কথাটা বলেছেন যিনি, তিনি কে? কিন্তু আমাদের সমাজে গুনাহ আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আজকের আমি আপনাদেরকে যেই মেসেজটা দিব, নাম্বার 1, ফিলিস্তিনের আমাদের এখন করণীয় কি, ইমানি দায়িত্ব কি, সেটা হলো নাম্বার 1, ইসরায়েলের সকল পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলেন? আমি আপনি এখান থেকে ইসরায়েলের পণ্য কিনবো, আর এই ইসরায়েলের পণ্যর এই টাকাটা ইসরায়েলের অ্যাকাউন্টে যে আমার আপনার মুসলিম ভাই বোনেদের উপরে তারা বোমা হামলা করবে, অন্যায় জুলুম নির্যাতন করবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইমানি দায়িত্ব আজকের এই মসজিদ থেকে শপথ গ্রহণ করব, ইসরায়েলের কোন পণ্য আমরা আজকের থেকে কিনবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনি চাইলেও এখন ফিলিস্তিনের পাশে যে যুদ্ধ করতে পারবো না, তবে বাংলাদেশে বসে যেটা করণীয়, ইসরায়েলের সকল পণ্যগুলো আমরা যদি বয়কট করি, বয়কটের ডাক দিই, তাহলে দেখবেন ফিলিস্তিনের কাছে সমস্ত পাশে যারা আছে মুসলিম রাষ্ট্রগুলো তাদের পাশে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে যাবে। অলরেডি অনেক দেশ তারা ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছে। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাও বলতে চাই, আপনি ফিলিস্তিনের বিচার ব্যবস্থা করুন। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ যুবকরা তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে যায়। ঠিক কিনা বলেন? আমরা কি চাই না? কথা বলেন, চাই না? যদি বিচার ব্যবস্থা করে দেয়, দেখলাম মিডিয়ার মাধ্যমে দেখলাম তার সন্তানকে নিয়ে বলতেছে, যদি আজকের ফিলিস্তিনের ভিসা পাওয়া যেত তাহলে আমি আমার এই ছোট্ট সন্তানকে ফিলিস্তিনের জন্য আমি পাঠিয়ে দিতাম। আল্লাহু আকবার। এটা একটা ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আসুন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াই, ফিলিস্তিনকে সহযোগিতা করি এবং বাইতুল আকসাকে আল্লাহর কাছে আমরা দোয়া করি। সর্বশেষ আরেকটি কথা বলে আমি আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। ফিলিস্তিনের জন্য আরেকটি করণীয় হলো ফিলিস্তিন যে আজকের 12-1 সপ্তাহ আগে থেকে মার খাচ্ছে, বিষয়টা এমন, কথা বলেন এমন, এরা কিন্তু আরো আগে থেকেও মার খাচ্ছে, এদেরকে আরো আগে থেকেও মারা হচ্ছে। আপনারা এখানে একজন ব্যক্তি আমি দেখতে চাই যে হুজুর ফিলিস্তিনের জন্য 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। কেউ করেছেন? কেউ করেছেন? আলহামদুলিল্লাহ, অনেকেই হাত তুলেছেন। আমরাও এখান থেকে একটা শপথ গ্রহণ করব, ফিলিস্তিনের জন্য 2 রাকাত হলেও নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আমার সেই মাজলুম ভাই বোনেদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আর মাজলুমের জন্য যদি দোয়া করা হয়, কবুল করেন যিনি, তিনি কে? নাম্বার 1, ফিলিস্তিনের পক্ষে যদি আমরা থাকতে চাই তাহলে ইসরায়েলের সকল পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে। নাম্বার 2, যেটা আমরা করব, প্রত্যেক নামাজের পর একটু হলেও ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা সমস্ত কথাগুলো আমাকে, আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক। পড়ছি আমিন। জোরে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।